আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ফরহাদুল ইসলাম ফরহাদ স্যার। তো আজ তোমাদের পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় নাম্বার 10, অধ্যায়ের শিরোনাম হলো সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। এই অধ্যায়টা ক্লাস নিব এবং সেই সাথে তোমাদের যাদের আইসিটি আছে তাদের জন্য এটা ফ্রি হিসেবে কাজ করবে, মানে একটি পড়লে একটি বোনাস হয়ে যাচ্ছে এখানে। কেমন? এই টপিকসটা আইসিটির মধ্যেও আছে। সেটা হলো অধ্যায় নাম্বার 3, অধ্যায়ের শিরোনাম হচ্ছে নাম্বারিং সিস্টেম ও ডিজিটাল ডিভাইস, তার মানে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল যন্ত্রপাতি যেগুলো আছে এগুলো নিয়েই আলোচনা। তো আজকে শুধু তোমাদের আলোচনার যে বিষয়টা আছে সেটা হলো মৌলিক গেট যে আছে তিনটা, এই তিনটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো আগে ক্লাসগুলো এখানে লিখে রাখছি এই কারণেই যাতে তোমাদের কম সময়ের মধ্যে ভালো কিছু হয়। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি যে আজকের আলোচনার বিষয় কিরকম হতে যাচ্ছে। তো দেখো, প্রথম কথা হচ্ছে আমাদের এইখানে যে বিষয়টা সেটা হলো কি, লজিক গেট নিয়েই আলোচনা। তো লজিক গেট কি, সংক্ষেপে তোমরা বলতে পারো লজিক গেট হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক গেট বা ইলেকট্রনিক সার্কিট। ঠিক আছে? তো দেখো কি ধরনের সার্কিট হয়। আমরা আসলে লজিক গেট মানে এক ধরনের ইলেকট্রনিক্স সার্কিট বলা যায়। তো বিষয়টা কিভাবে হয় আমরা পর্যায়ক্রমে দেখতেছি। ফার্স্ট এখানে তোমাদের মৌলিক গেট হচ্ছে তিনটি। নাম্বার 1 হচ্ছে অর গেট। অর গেট দেখো মূলত যোগের কাজ করবে। কিসের কাজ করবে? অর গেট যোগের কাজ করবে। তো বিষয়টা দেখো কি রকম ভাবে যোগের কাজ করে। তো প্রথম আমরা লিখছি এখানে আসলে জানার জন্য প্রত্যেকটা গেট সম্বন্ধে জানতে গেলে মিনিমাম তোমাকে 4টা জিনিস জানতে হবে। কয়টা জিনিস? 4টা। তো এক নম্বরে প্রতীক সম্বন্ধে জানতে হবে যে এর প্রতীকটা কেমন হয়। দেখো আমার সঙ্গে একটু খুব সুন্দরভাবে দেখো যে অর গেটের প্রতীকটা যখন আঁকবা তুমি এটা সুন্দর করে একটু বাঁকায় দিবা, এটা একটু বাঁকায় দিতে হবে। এবং এর ইনপুট হচ্ছে কি, একাধিক ইনপুট হইতে পারে কিন্তু আউটপুট হবে কয়টা? একটা। লজিক গেটের একটাই শর্ত, ইনপুট একাধিক হবে কিন্তু আউটপুট হবে একটা। এক বা একাধিক ইনপুট হবে, আউটপুট হবে মাত্র একটি। তো দেখো তাহলে আউটপুট হলো কি, y equals to a plus b। তার মানে আমরা দেখো যোগের মাধ্যমে আউটপুট পাচ্ছি। তো এটা হলো প্রতীক। তাহলে ইনপুট দিলাম a b, আউটপুটে পাইলাম a plus b। তো এখন দেখো এই প্লাস মানে কি? কমন। মানে প্লাস মানে কি? যা আছে তাই। প্লাস মানে হচ্ছে কি টোটাল এও থাকবে বিও থাকবে, কমন না। প্লাস মানে হচ্ছে কি ওভারঅল, মানে সব যা আছে পুরোটা। দেখো তাহলে আমরা এরপরে 2 নাম্বার যেটা দেখবো সেটা ভেন ডায়াগ্রাম থেকে আমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করব। এটাকে বলা হয় ভেন চিত্র, যেটা তোমরা যারা হচ্ছে এসএসসি তে উচ্চতর গণিত যাদের ছিল তারা অবশ্যই ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র সম্বন্ধে একটা ধারণা লাভ করেছো। তো এখন দেখো ভেন ডায়াগ্রামে এ এবং বি দেয়া আছে। তাহলে আমরা আউটপুট হিসেবে কি পাবো? এ এবং বি এর যে কোনো একটি অংশ থাকলে আমরা সেটা কি পাবো? আউটপুটে পাবো, মানে পুরোপুরি আউটপুট পাবো। তো বিষয়টা দেখো, এই জন্য আমরা সেটা কি করলাম, আমরা এটাকে কি করলাম, আবদ্ধ করে দেখাই দিলাম যে পুরাটাই আমরা আউটপুটে পাবো। তার মানে হচ্ছে কি, এ যে কোনো একটিও যদি কার্যকর হয় তাহলে আমরা আউটপুট পাবো, তার মানে a প্লাস বির মাধ্যমে পাবো। তো এখন দেখো এরপরে আসলো সার্কিট। মানে হলো কি, আমরা যে বললাম এটি একটি ইলেকট্রনিক সার্কিট। তো আসলে দেখো মূল বিষয়টা বুঝতে হবে সার্কিটের মাধ্যমে। দেখো আমরা সার্কিট বুঝবো সত্যক সারণীর মাধ্যমে। তো এটাকে বলা হয় সত্যক সারণী। কি বলা হয়? সত্যক সারণী। ইংরেজিতে বলা হয় ট্রুথ টেবিল। তো দেখো এইখানে বিষয় হচ্ছে খুব মজার বিষয় যে এইটার ক্ষেত্রে হলো যে কোনো একটি ইনপুট হাই হলে আউটপুট কি হয়? হাই হয়। এখানে হাই আর লোর বিষয় সবাই বোঝায়। তো এখানে হাই আর লো শুধু না, মূল কথা হচ্ছে যদি আমাদের কি হয়, সার্কিট কমপ্লিট হয় তাহলে জ্বলবে। তো সেই ক্ষেত্রে যদি আমাদের একটা চাবি কানেক্ট হয়, একটা চাবি কি হয়? কানেক্ট হয়, তার মানে হাই হওয়া। দেখো এই চাবিটা এখানে কানেক্ট হলে এই যে কারেন্টটা এখান থেকে উৎপন্ন হয়ে দেখো এই যে সার্কিটটা কমপ্লিট করবে, তখন লাইটটা জ্বলে উঠবে। যদি একটিও কানেক্ট না হয় তাহলে লাইটটা কি হবে না? জ্বলবে না। তার মানে অর গেটের একটা বৈশিষ্ট্য হচ্ছে যদি দুইটি ইনপুটের যে কোনো একটা ইনপুট হাই হয় তার মানে অন হয়, তাহলে আউটপুট অন পাবো আমরা, তার মানে লাইট জ্বলে উঠবে। তো দেখো তাহলে যদি একটিও হাই না হয় তাহলে কি হবে? দেখো এই যে এ চাবি এটাও খোলা, বি চাবিটাও খোলা, তাহলে এখানে কারেন্ট কি হবে না? পরিবহন হবে না, সার্কিট কমপ্লিট হবে না, তার মানে হচ্ছে লাইটও
জ্বলবে না, তার মানে হচ্ছে আউটপুটে আমরা 0 পাবো। যদি একটি বর্তনী মানে একটি চাবি যদি কানেক্ট হয়, যেমন দেখো এ চাবিটা যদি কানেক্ট হয়, দেখো আমরা আউটপুট পাচ্ছি, এই যে খেয়াল করো আউটপুট পাচ্ছি। যদি শুধুমাত্র বি চাবি কানেক্ট হয় তাও আমরা আউটপুট পাবো। যদি এ বি দুইটাই কানেক্ট হয় তাও আমরা আউটপুট পাবো। তাহলে এখানে দেখো বিষয়টা কেমন। প্রথমে তোমরা এটা লেখার জন্য যদি হচ্ছে কি ইনপুট হয় 2, তাহলে এইটা মূলত ইনপুট 2 হলে সত্যক সারণীতে আমরা কয়টা সংখ্যা নিব সেটার জন্য একটা ফর্মুলা হলো 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার কি মানে হলো এটা টোটালি আমরা লিখতে পারি, দেখো এটা আমরা 2 টু দি পাওয়ার n দিয়ে করতে পারি। তার মানে হলো ইনপুট হলো মানে 2 থাকবে, ইনপুট যদি 2 হয় এখানে 2 দিব, তাহলে 2 দুগুণ কয়টা হবে 4টা হবে। তাহলে এখানে দেখো ডাবল 0 নিবা, ডাবল 1 নিবা প্রথমে, পরেরটার মধ্যে একটা 0 একটা 1 একটা 0 একটা 1, যদি বেশি হয় এভাবে চলতে থাকবে, সেটা আমরা পরের ক্লাসে দেখিয়ে দিব। তাহলে দেখো অর গেটের আমরা বৈশিষ্ট্য বুঝলাম যে যদি যে কোনো একটি ইনপুটও হাই হয় তাহলে আউটপুটে আমরা কি পাবো, রেজাল্ট পাবো, সেটা হচ্ছে ইয়েস মানে জ্বলে উঠবে। তাহলে আমরা দেখো আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। প্রথম কন্ডিশন, তোমাদের যদি অর গেট সম্বন্ধে জানতে হয় তাহলে 1 নম্বরে কি করতে হবে, 1 নম্বরে মানে হচ্ছে তোমাদের প্রতীক জানতে হবে, নাম্বার 2 ভেন চিত্র জানতে হবে, নাম্বার 3 সার্কিট ডায়াগ্রাম জানতে হবে বা সার্কিট জানতে হবে, নাম্বার 4 হলো সত্যক সারণী জানতে হবে। তো আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। তো এরপরে দেখো এন্ড গেট। তো এন্ড গেট হচ্ছে, এন্ড গেট মানে দেখো পাশে আমি লিখছি গুণ, এন্ড গেট মানে কি গুণ। তার মানে হচ্ছে গুণনের একটা শর্ত হলো যতগুলো আমরা ডাটা দিব সব ডাটা কি করতে হবে, মিনিমাম 1 হতে হবে আর ম্যাক্সিমাম যে কোনো একটা মান হতে হবে। তো দেখা যাচ্ছে যদি কোনো একটি সংখ্যা 0 হয় তাহলে আউটপুট 0 হবে, দুইটা 0 হলে আউটপুট 0 হবে। যেহেতু এখানে আমাদের 2 ইনপুট নিয়ে কথা, তো সেক্ষেত্রে আমরা এতটুকু বলতে পারি যে এখানে দেখো এই গুণনের মানে আবার হচ্ছে কমন, গুণনের মানে কি কমন, এন্ড মানে হলো কমন। তার মানে এখানে এ আছে ইনপুট এবং বি ইনপুট আছে, তো এইখানে বিষয় হলো উভয়ের মধ্যে যা কমন থাকবে সেটা আমাদের আউটপুটে প্রদর্শিত হবে। তো প্রথম আমরা মনে হচ্ছে এর প্রতীকটা দেখে নেই, দেখো প্রতীকটা কি রকম হয়। প্রতীক প্রথমে হচ্ছে এরকম যে এইটা তোমরা সোজা করে দিবা, পরে যেমন বাঁকা করে দিয়েছো এইখানে এই টার্মটা সোজা করে দিবা, দিয়ে দুইটা ইনপুট নিবা এ বি, আউটপুটে তাহলে কি পাবা y a গুণন b। তার মানে এ বি এটা গুণ অবস্থায় আছে। আমরা যদি ভেন চিত্র দেখি তাহলে দেখা যায় উভয়ের মধ্যে যেটা কমন, দেখো উভয়ের মধ্যে কমন কি, উভয়ের মধ্যে 1 1 কমন আছে, কিন্তু 0 0 হলে হবে না। যদি উভয়ের মধ্যে 1 1 পাই তাহলে আমরা আউটপুট 1 1 মানে 1 এই পাবো। তো এটা কি রকম দেখো, বর্তনী বা সার্কিটে যদি আমরা দেখি তাহলে প্রথম দেখা যাচ্ছে যদি এ চাবিটা আমি কানেক্ট করে দেই তাহলে এর মধ্যে প্রথম কন্ডিশন দেখো দুইটা চাবি খোলা, কোনো কারেন্ট ডিসপান্স হবে না, এর মধ্য দিয়ে যাবে না। তাহলে যদি আমি কি করি, একটা বর্তনী একটা চাবি যদি আমি কানেক্ট করি তাও আমি কিন্তু কারেন্ট ওর মধ্য দিয়ে যাবে না, এটা বুঝতে পারছি। যখন দুইটা দিব তখন দেখো সার্কিট কমপ্লিট হবে, তখন এটা কি করবে, জ্বলে উঠবে। তো সেটা দেখো এই যে সার্কিটের মাধ্যমে আমরা সত্যক সারণীটা দেখে নিতে পারি। তো যেহেতু এখানে ইনপুট দুইটা তাহলে আমরা সংখ্যা নিব কয়টা, 4টা নিব। তাহলে 0 0 1 1, পরবর্তীতে হলো 0 1 0 1 এবং এরপরে আউটপুট প্রদর্শন করব। দেখো 0 আর 0 যদি গুণ করি আউটপুট হবে 0, তার মানে এখানে দেখো দুইটা যদি চাবি খোলা রাখি আউটপুটে কোনো রেজাল্ট পাবো না। তারপরে হচ্ছে কি যদি একটা চাবি বন্ধ একটা খোলা রাখি তাও আউটপুট পাবো না, মনে করো বিটা বন্ধ এ খোলা পাবো না, যদি বলি আমরা এ বন্ধ বি খোলা তাও পাবো না। যখন দুইটা আমরা বন্ধ করে দিব তখন দেখা যাচ্ছে আউটপুটের রেজাল্ট পাবো। তো এটা হচ্ছে এন্ড গেটের বৈশিষ্ট্য। তো প্রত্যেকটা গেট সম্বন্ধে জানতে হলে আমাদেরকে 4টা করে থিম জানতে হবে। এরপরে দেখো নট গেট। নট গেট এটা হলো কি বিপরীত, ইংরেজিতে বলা হয় ইনভার্স। কি বলা হয়, ইনভার্স বলা হয়। তো দেখো এটার প্রতীকটা প্রথমে এটা সোজা টান দিবা, তারপরে এরকম করে দিবা, এই যে এখানে একটা বোল্ড করে দিবা, তাহলে এটার ইনপুট হচ্ছে একটা, তুমি একাধিক ইনপুটও নিতে পারো। এখানে কিন্তু আমাদের একাধিক ইনপুট দেখানো, কিন্তু আমরা আউটপুট দেখাইছি একটা। তো দেখো যদি আমি ইনপুট হিসেবে এ কে নেই তাহলে আউটপুটে আমি পাবো কি এ এর বিপরীত, তার মানে এ ইনভার্স পাবো। তাহলে যদি আমরা ভেন চিত্রে দেখি তাহলে যে দুইটা ইনপুট হয় তাহলে দেখো যেই অংশটা আমাদের থাকবে মানে কমন থাকবে না, যে অংশটা কি কমন থাকবে না মানে হলো আমি দেখো পাশে দুই ইনপুটের একটা কি দেখা দিচ্ছি, সত্যক সারণী দেখা দিচ্ছি, তাহলে এ বি নট।
তার মানে দেখো একটু খেয়াল করো, তোমরা শুধু একটা ইনপুটেই মনে করছো যে একটা ইনপুট হয় না, একাধিক ইনপুটও হতে পারে। দেখো একটু খেয়াল করো, তার মানে হচ্ছে এইখানে কি বোঝাচ্ছে, এইখানে বোঝাচ্ছে যে যদি কখনো যেই অঞ্চলটা আমাদের কমন থাকবে না বা যেখানে একটি ইনপুটও কি থাকবে না, হাই থাকবে না, সেই জায়গাটাই শুধু কি হবে, হাই হবে, আর আদার যা আছে এগুলো সবগুলো লো হবে। তো এটা দুইয়ের জন্য আমি সত্য মানে সার্কিট ডায়াগ্রামটা আলাদা দেখাই দিব। তো বিষয়টা হলো জানার জন্য দেখো দুই ইনপুটও হতে পারে। তো আমরা এক ইনপুটটা দেখে নেই। এক ইনপুটটা কি রকম দেখো, যদি আমি এখানে চাবিটা ক্লোজ করে দিই মানে খোলা রাখি, দেখো মনে হচ্ছে যখন 0 তখন আউটপুট হলো হাই, তার মানে এদিক দিয়ে কারেন্ট আসবে না, কারেন্টটা লোডের মধ্য দিয়ে আসবে, তখন লাইটটা জ্বলে উঠবে। আবার যদি আমি কি করি দেখো, যদি আমি এখানে 1 দেই, তার মানে এটা কানেক্ট করে দেই, কারেন্ট সব সময় কোন পথে চলে, যে সোজা পথে চলে। তো সোজা পথে যদি চলে, তো সেই ক্ষেত্রে কারেন্টটা প্রথমে এদিক দিয়ে আসার পর এদিকে চলে আসবে, তখন লাইটটা জ্বলবে না, তখন আমরা আউটপুট পাবো 0। এই ছিল মৌলিক গেট যে তিনটা, এন্ড অর নট, এই গেট সম্বন্ধে বিস্তারিত আলোচনা। তো এছাড়াও যদি তোমাদের মানে আমাদের ভিডিওগুলো ভালো লাগে, তাহলে পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবা, লাইক করবা, আর বন্ধুদেরকে জানানোর জন্য শেয়ার করে দিবা। তো ধন্যবাদ সবাইকে। ক্লাস ভালো লাগলে অবশ্যই পরবর্তীর জন্য তোমরা ইন্সপিরেশন করবা। তো আজকে এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।